সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আজকে আমরা যাব নলহাটি থেকে দুবরাজপুরের বিখ্যাত মামা ভাগনা পাহাড়। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি দেখাবো মামা ভাগনা পাহাড় ঠিক কিভাবে যাবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন রামপুরা স্টেশনে আছি। সো গাইস, নলহাটি থেকে দুবরাজপুরের দূরত্ব হচ্ছে 81 কিলোমিটার। তো 81 কিলোমিটারের পথ আমি আর রাকেশ দা আছি। আজকে আমরা স্কুটি করে যাব। তো আমরা এখন আছি রামপুরা। তো গাইস, নলহাটি থেকে মামা ভাগনা পাহাড় প্রায় 81 কিলোমিটার পথ আমরা বাইকে স্কুটি করে এসেছি। তো অনেক গরম ভাই, এদিকটায় রাকেশ দা রয়েছে মুখে রুমাল বেঁধে। সিউড়ি পার করে আমরা এখন যাচ্ছি দুবরাজপুরের দিকে। তো গাইস, সিউড়ি পার করে তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটা ওভারব্রিজ তৈরি হয়েছে। তো মামা ভাগনা পাহাড় এর আগেও আমি 1 বছর গিয়েছিলাম। তো আজকে গাইস 1 বছর হয়ে গেল, এখনও ব্রিজের কাজ চলছে। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় এর নিজস্ব সৌন্দর্যে এবং আকর্ষণীয়তে পশ্চিমবঙ্গের পর্যটক জায়গা হিসাবে একটি জায়গা গড়ে উঠেছে। তো ফাইনালি আমরা এখন দুবরাজপুর টাউনে ঢুকে গেছি এবং দুবরাজপুর টাউনে রয়েছে দিল্লির আগ্রার মতো একটা তাজমহলের মতো সুন্দর মসজিদ। তো দুবরাজপুর টাউন পার করে আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নের পাহাড়। তো এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের সামনের গেট এবং আমরা এই গেট ধরে সোজা চলে যাব ভিতরের দিক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিল অফিসিয়াল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুবরাজপুর টাউনে। দুবরাজপুর টাউনের বাঁদিকে রয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত পাহাড় মামা ভাগ্নে পাহাড়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি দেখাবো মামা ভাগনা পাহাড়ে ঠিক কী কী রয়েছে। তো ফাইনালি গাইস, নলহাটি থেকে 81 কিলোমিটার পথ রওনা দিয়ে আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নে পাহাড় এবং দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের প্রথম গেট। তো চলো যাওয়া যাক মামা ভাগ্নে পাহাড়ের ভিতরের দিকে। তো গাইস, মামা ভাগ্নে পাহাড়ের ভিতরেই বাইরে গেটের সামনে অনেকগুলো দোকান পেয়ে যাবে তোমরা খাবারের। এবং গাইস, মামা ভাগনা পাহাড়ে অনেকগুলো বাঁদর রয়েছে আর কি। তো বাঁদরগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস, অনেক দিন থেকে ভাবছিলাম মামা ভাগনা পাহাড় নিয়ে একটা ভিডিও বানাবো। তো অলরেডি আজকে চলে এলাম তোমাদের ভালোবাসাতে আর কি। তো গাইস, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকবে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অবশ্যই দিয়ে দেবে। দুবরাজপুরের স্টেশন থেকে মামা ভাগনা পাহাড়ের দূরত্ব হচ্ছে মাত্র 14 কিলোমিটার। স্টেশন থেকে একটা টোটো ধরে তোমাদেরকে আসতে হবে। তো ফাইনালি গাইস, মামা ভাগনা পাহাড় ঢুকতে ঢুকতেই চোখের সামনে চলে এলে একটা দারুণ রহস্যময় মন্দির। তো গাইস, মন্দিরটা দেখতেই পাচ্ছ একদম সুন্দর ঝকঝকে টকটকে। তো যাই হোক, চলো যাওয়া যাক মামা ভাগনার পাহাড়ের ভিতরের দিকে এবং তোমাদেরকে দেখাবো গাইস। তো গাইস, মামা ভাগনা পাহাড়ে এলে তোমরা একটা জিনিস নোটিস হয়তো মনে মনে ভাববে যে এতগুলো ছোট বড় মাঝারি পাথরের সাইজ কেউ যেন তুলে এনে বসিয়ে রেখেছে। দুবরাজপুরের এক কোনায় বৈশিষ্ট্য মামা ভাগ্নে পাহাড় দুটো পাহাড়কে মামা এবং ভাগ্নে নামে পরিচিত। তো গাইস, আজকে 2/4/2024 ভিডিও বানার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। তো গাইস, আজকার দিনটা এত গরম পড়েছে যে কি বলবো তোমাদেরকে। 30 মিনিটে 2 লিটার পানি একাই পান করে নিলাম। তো গাইস, আজকে অনেক
তেষ্টা লাগছিল জলের এবং জল খেলাম। তো এইখান থেকে নিচের দৃশ্যটা দেখো, দারুণ লাগছে, কি বলবো তোমাদেরকে, এবং দুর্দান্ত। তো গাইস, তোমরাও মিস করো না, তোমরাও আসো মামা ভাগনা পাহাড়, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। তো গাইস, মামা ভাগনা পাহাড় আসতে গেলে আমাদের মতো দুপুরে তোমরা আসো না, না তো অনেক ক্লান্ত হয়ে পড়বে। মামা ভাগনা পাহাড় আসার টাইম হচ্ছে বিকেল 4টের পরে আসবে, বিকেল 4টা থেকে 6টা অবধি বা 7টা অবধি খোলা পেয়ে যাবে। সো ফাইনালি গাইজ, তোমরা দেখতে পাচ্ছ নলহাটি থেকে 82 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি মামা ভাগনা পাহাড় গাইজ, শুধুমাত্র তোমাদের জন্য। তো গাইজ, আমি জানি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে। তো গাইজ, যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে। তো গাইজ, মামা ভাগনা পাহাড়ের উপরে উঠতে আমরা এখন আছি পাহাড়ের দিকে। তো গাইজ, পাহাড়গুলো এখানকার এত বড় বড় ছিল, গিয়ে তোমাদেরকে কী বলবো, জাস্ট দারুণ লাগছিলো। তো পাহাড়ে আমরা এখন এই দিক থেকে উঠলাম এবং এখানেই পাশে একটা মন্দির রয়েছে, তোমরা প্রথমে পেয়ে যাবে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। মামা ভাগনা পাহাড় দর্শন করার পরে তোমরা ওপরের দিকে এসে এখানে পেয়ে যাবে মন্দির। তো গাইজ, তোমরা যারা মামা ভাগ্নে পাহাড় আসবে এই মন্দিরে দর্শন করবে, অলরেডি এখানে 2-3টে সাধু থাকে। সাধুর মুখে তোমরা মামা ভাগনা পাহাড়ের সম্পর্কে যে যে ধারণা আছে তোমাদের বা তোমরা জানতে চাও, তো সাধুদের মুখে তোমরা জেনে নেবে। সামনের দিকে এসে গাইস, চোখের সামনে চলে এলো বড় বড় পাহাড়ের মতো, পাহাড়ের থেকে উঁচু পাহাড়। তো এই পাহাড়ের ওপরে আমি এখন চাপবো গাইস, চাপতে যেয়ে স্লিপ করে গেছিলাম। তো যাই হোক, আবার ট্রাই করব আমি। তো তোমরাও যারা পাহাড়ের ওপরে চাপবে, নিজের দায়িত্ব খেয়ালে এবং আস্তে আস্তে চাপবে গাইস, কারণ পাহাড়গুলো অনেক উঁচু এবং স্লিপ করে পড়ে গেলেও গাইস তোমাদের হাত পা ভেঙে যাবে অলরেডি। তো দেখতে পাচ্ছ, দেখো পাহাড় থেকে মাটিগুলো কত নিচে রয়েছে। আমি এখন চলে এসেছি পাহাড়ের সবথেকে টপ উচ্চতায় এবং এখান থেকে পাহাড়ের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দারুণ লাগছে এবং দেখতেই পাচ্ছ। তো ফাইনালি এখান থেকে ভিউটা দেখো। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় পারমাণবিক শিলা দিয়ে গঠিত এবং এর আশেপাশেও কোনো এরকম পাথর বা কোনো পাহাড় নেই। সো গাইস, দুবরাজপুরের একটি মাত্রই এটা মামা ভাগ্নে পাহাড় রয়েছে। এই পাহাড় নিয়ে গাইস অনেক ঐতিহাসিক এবং অনেক কাল্পনিক ঘটনা এই পাহাড়ের মধ্যে রহস্যময় হয়ে আছে। মামা ভাগ্নে পাহাড় দুবরাজপুরের এক কোণে অবস্থিত রয়েছে এবং মামা ভাগ্নে পাহাড় নিয়ে রয়েছে অনেক পুরনো ইতিহাস এবং অনেক জাগ্রত কাহিনী। তো পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য, মামা ভাগ্নে পাহাড় নিজের সৌন্দর্যে এবং নিজের আকর্ষণীয়তে বীরভূম জেলার এক পর্যটক জায়গা হিসাবে গড়ে উঠেছে। তো মামা ভাগনা পাহাড়ের গাইজ বিষয়ে যতই বলি ততই কম। তো এটা হচ্ছে মামা ভাগ্নের পাহাড়ের একদম মিডিল সাইড। এখানে কিছু বাড়িও অবস্থিত রয়েছে এবং স্থানীয়রা এখানে বাস করেন। তো এই বাড়ির ওপরে এখানে একটা কালী মন্দির আছে, অনেক পুরনো গাইজ। মামা ভাগনার সেই কালী মন্দির এইখানে অবস্থিত রয়েছে এবং চলো এখানে উঠে তোমাদেরকে দুবরাজপুরের পুরো ভিউটাও দেখাবো, ঠিক কীরকম লাগে এবং কতটা উচ্চতাতে পাহাড়টা অবস্থিত রয়েছে। তো গাইজ, দুবরাজপুরের স্টেশন থেকে বা বাসস্ট্যান্ড থেকে একটা টোটো বা অটো বুক করেই তোমরা মামা ভাগনা পাহাড় আসতে পারবে।
মামা, এই যে সামনে দেখতে পাচ্ছ দুটো পাহাড় রয়েছে, একটার নাম হচ্ছে মামা এবং একটার নাম হচ্ছে ভাগ্নে। তো ফাইনালি পাহাড়ের ওপর থেকে দুবরাজপুরের ভিউটা দেখো এবং চমৎকার লাগছে এবং দুর্দান্ত। মামা ভাগ্নে পাহাড় এসে আর একটা জিনিস তোমরা নোটিস করবে, এই যে বড় বড় পাথরগুলো রয়েছে, যেন কেউ যেন এসে একটার ওপর একটা সাজিয়ে দিয়ে চলে গেছে। তো গাইস আমরা এখন আছি ওপরের দিকে এবং ভিডিও করতে করতে গাইস অনেক হেলসে গেছি। দিয়ে ওপরে এখান থেকে দেখো পাথরগুলো এত বড় ছিল গাইস যে আমার ফোনে। সো গাইস মামা ভাগ্না পার্কটা ঘুরে দেখলাম, পুরোটাই অনেক সুন্দর লাগলো। তো যাই হোক, দারুণ অভিজ্ঞতা, এসে অনেক ভালো লাগলো গাইস। অনেকখানি ঘোরাঘুরির পরে ভাই এত পাথরগুলো গরম হয়েছিল কি আর কি তোমাদেরকে বলবো। তো ফাইনালি আমি এখন গাছের ছায়াতে আমি একটু বসলাম এবং ঘুরে দেখলাম। তো গাইস পাথরগুলো এত পরিমাণের উঁচু এবং এত বড় হয়েছে কি বলবো গাইস, ক্যামেরাতে তো পুরো ক্যাপচার করতে পারছি না আমি, তাও তোমাদেরকে দেখালাম। তো গাইস আসবে, তো গাইস মামা ভাগ্নের পাহাড় আসতে গেলে তোমাদেরকে নলহাটি থেকে দুবরাজপুর পর্যন্ত আসতে হবে। গুগল ম্যাপ ধরে আমরা আসলাম, দুবরাজপুরের টাউনেই পেয়ে যাবে মামা ভাগ্না পাহাড়। সো গাইস পার্কের মধ্যে যে পাহাড়গুলো তোমরা দেখলে, পাহাড়গুলো কিন্তু আদি পুরনো এখানে রয়েছে এবং তোমরাও আসলে এখানে একটা জিনিস নোটিস করতে পারবে যে মামা ভাগ্নার যে পাথরগুলো রয়েছে বড় বড়, এবং কি বলবো তোমাদেরকে এত বড় বড় যে ভাই ফোনে তো ক্যাচ করবে না এবং তোমরাও দেখে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক পার্ক যারা তোমরা ঘুরতে আসবে, তো আমরা যে টাইমে এসেছি এই টাইমে আসো না, অনেক গরম এবং গরমে আমাদের মতো ক্লান্ত হয়ে গাছের ছাওয়ার তলে বসে যেতে হবে তোমাদেরকে। তো মামা ভাগ্না পার্ক ঘুরতে আসা, 2 লিটার জল শেষ আধ ঘন্টায়, দেখতে পাচ্ছ গাইস 2 লিটার জল আধ ঘন্টার মধ্যে শেষ করে দিয়েছি। তো মামা ভাগ্না পাহাড় ঘুরতে আসার মেন টাইম হচ্ছে বিকেল 4টে থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে আর কি, ওই টাইমে আসবে, অনেক সুন্দর লাগবে। তো আবহাওয়াটা অনেক সুন্দর লাগবে আজকে, আবহাওয়াটা গাইস এত গরম কি বলবো। তো যাই হোক চলো আর বসবো না, এখন যাওয়া যাক আগের দিকে। তো গাইস মামা ভাগ্না পাহাড় বলে না, আমাদের এখনও পাথর চাপড়ি টপিক ভিডিও বানাবো, তো এই ভিডিও ডিসক্রিপশানে পাথর চাপড়ি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখবে। তো চলো যাওয়া যাক। আমাদের জন্য আমরা অনেক একটা ভিডিও বানাতে গাইতে অনেক পরিশ্রম হয় আর কি, তোমাদের একটা লাইকে আরও এবং সাবস্ক্রাইবে আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো চলো এখন জুতো পরে নেব, জুতো পরে এখনও। তো গাইস ওপরে অনেক ঘুরলাম এবং জুতোটা পরে আর ওইদিকে যাব, চলো। তো গাইস মামা ভাগ্নে পাহাড়ের যেই দিকেই তোমরা যাবে শুধু বড় বড় পাথরগুলো গাইস এমন করে এখানে রয়েছে যেন কেউ একটার ওপর একটা সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। তো মামা ভাগ্না পাহাড়ে আর একটা জিনিস আমাকে অনেক ভালো লাগলো, যত পা এগোচ্ছি সামনের দিকে চারিদিকে সুন্দর সবুজ গাছপালা এবং শান্তি একটা পরিবেশ রয়েছে। সো গাইস মামা ভাগ্নার পাহাড়ের পাশেই একটা সৌন্দর্য পার্ক রয়েছে, সেই পার্কের আমি ভিডিও করেছি গাইস, এই ভিডিওর সঙ্গে আমি অ্যাটাচ করিনি গাইস যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে মামা ভাগ্নার পার্ট 1, পার্ট 2-এ আমি দেখাবো মামা ভাগ্নার পাশেই অবস্থিত রয়েছে পার্ক।
এদিকেও তোমরা বাইরে যেতে পারো। গাইস বাইরে যেতে ইচ্ছা করছিল না, পাহাড়টা এত সুন্দর লাগছিল। তো যাই হোক, রোদ গরমটা অনেক গাইস, না বার হলে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, একদম লাল। তো গাইস ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন যাব পার্কের দিকে, এবং পার্ক একটু ঢুকে তোমাদেরকে দেখাবো। পার্ক এখানে ভিডিও করে আমরা বেরিয়ে যাব পাথর চাপড়ির জন্য, এবং পাথর চাপড়িরও ভিডিও দেখাবো তোমাদেরকে। গাইস পাথর চাপড়ি মেলা বসতে চলেছে, আর কিছুদিনের মধ্যে বসে যাবে আছে আর কি অলরেডি। তো এবার রোজাটা ঈদ চলে আসবে, তারপরে মেলাটা একদম চাপে হয়ে যাবে। চৈত্র মাসে 9 তারিখ বসে গেছে, 3-4 দিন হয়ে গেল মেলা। তো আমি আর পিস্তজিৎ এখন যাবো পার্কের দিকে। কে যাবে? পিস্তজিৎ গাইস, পিস্তজিৎ না, রাকেশ দা। সো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং যদি কোনো কথার মাধ্যমে কোনো কিছু ভুল বলে থাকি তো ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবে। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও।